নগ্ন সমাজেও অনেক ছেলে মেয়ে আছে শুধু একমাত্র মাওলানা সাহেবের কথায় এখনো সে নিজেকে পবিত্র রেখেছে, এখনো নামাজ পড়ে আল্লাহর পথে থাকতে চায়। তার পিতামাতা তাকে ছেড়ে দিয়েছে, তার স্কুল, তার প্রতিষ্ঠান, তার সকল প্রচার মাধ্যম তাকে পাপের পথে থাকে, বাবের দিকে তাদেরকে আহ্বান করে। এরপরেও ওই যুবক, ওই কিশোর শুধুমাত্র ঈমানি চেতনায়, শুধুমাত্র আল্লাহর ভয়ে এখনো ভালোর পথে থাকে। এইরকম শত শত হাজার হাজার যুবক আমাদের দেশে রয়েছে হাজিরিন। কিন্তু এরা কতদিন থাকবে? চারিদিকে ঈমান চোর কারখানা খোলা হয়েছে, বাঁচাতে হবে। এই বাঁচানোর, আমার ছেলে আপনার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব আমাদের সরকারের, ঠিক না ভাই? ছেলে কার? আর আমার ছেলের ঈমান বাঁচানোর দায়িত্ব সলিমউদ্দিনের বাপের, নাকি কার? আমার ছেলের বাপের, ঠিক না? পরের ঘাড়ে দোষ দিয়ে আল্লাহর কাছে পার হবেন না। দুনিয়ায় হয়তো লিখসাত দেওয়া যাবে। বড় আফসোস লাগে আমাদের মুসলমান অভিভাবকেরা, ঢাকা শহরের মানুষেরা সারাদিন ব্যবসা করেন, চাকরি করেন, অবসর সময় টিভি দেখেন, ক্লাবে যান, কিন্তু ছেলে মেয়েদেরকে সময় দেন নাকি? দেন নাকি ভাই? আল্লাহর হস্তে বলছি, আমি শেষ করে দেব। ছেলে মেয়েদের সময় দেন। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি, আপনার সোসাইটি, আপনার বাণিজ্য, আপনার রাজনীতি, সবচেয়ে বড় হলো আপনার সন্তান। আপনার টাকা, আপনার বাড়ি, আপনার গাড়ি কোনোটাই জান্নাতে যাবে না, জান্নাতে নেবে না। কিন্তু খুব ভালো করে বুঝুন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পরিবার, এটা আপনার দুনিয়ার পরিবারকে জান্নাত বানাবে এবং এরা আপনাকে জান্নাতে নেবে, আপনার সাথে জান্নাতে যাবে। যদি আপনি সময় দিতে পারেন, ছেলে মেয়েদের কাছে সময় দিন। প্রতিদিন 3 বেলা ছেলে মেয়েদের নিয়ে একসাথে খাওয়া দাওয়া করুন, তাদের সাথে বেড়ান, তাদেরকে সময় দিন, তাদের সাথে নিয়ে মসজিদে যান, নামাজ পড়েন। এইভাবে করতে থাকুন, ছেলে মেয়ে ভালো থাকবে। ছেড়ে দিয়েছেন, অনেক দূরে চলে গেছে, এখন টানবেন আর পিছনে আসতে পারবে না।